যে রান্নার কথাটা এলো, রান্নাটা কিন্তু একটা বিশাল আর্ট, হ্যাঁ, থেরাপিউটিক আর্ট। এবং বলছো হ্যাঁ, এবং এই জন্য বলা উচিত, এবং রান্নাটা এমন একটা সুন্দর আর্ট, আমাদের মস্তিষ্কের সমস্ত সেল গুলো এবার ইনফরমেশন, ঠিক তো? হ্যাঁ, ঠিক। এবং হ্যাঁ 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 ঠিক, হ্যাঁ। এবং আমার মনে হয় যে কোনো আর্টের মতো রান্না যেহেতু একটা বিশাল বড় আর্ট, এবং আমার রান্না করতে খুবই ভালো লাগে, এবং রান্না আমার কুকিং শো অনেকবার টিভিতে হয়েছে, কিন্তু এটা একমাত্র যে জিনিস যেখানে প্রত্যেকটা পার্ট, ব্রেন, স্পাইনাল কর্ড, মাসেল, সমস্ত কিছু ওতপ্রোত ভাবে কোঅর্ডিনেটেড বলতে মুভ করে। সুতরাং শুধুমাত্র এটা একটা রান্না করা মানে শুধু রোজকার দিন যাপনের গ্লানি মোটেই হতে পারে না, এটার মধ্যে একটা অদ্ভুত একটা শিল্প সত্তা রয়েছে, সেইভাবে করলে রান্নাটাও কিন্তু উপভোগ করা যেতে পারে। এটাও কিন্তু ফর্ম অফ থেরাপি। সর্বশেষে একটাই কথা, আমরা দাদার চিকিৎসকের দিকটা দেখছি, স্বনামধন্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী, কিন্তু তাই গান এবং মিউজিক এবং চিকিৎসা সব মিলিয়েই এই হচ্ছে ব্যাপার, মানে এটাই হচ্ছে আসল ব্যাপার, যার জন্য এই ব্যাপারটা আসে। এবারে না, এত গুরুযোগের মাঝে আমাকে মানে মানে খুব ছোট্ট একটি মানে কলম্বিয়া, এখানে তখন কলম্বিয়া হসপিটাল ছিল, এখানে ভর্তি ছিলাম, এবং ডক্টর অংশু সেনের তত্ত্বাবধানে আমি সুস্থ হয়ে আজকে পুরো ঘুরে, মানে যেহেতু দেখে আমার খুব বিশ্বাস হয় না যে আমি এতটা সুস্থ হয়ে হাঁটা চলা, একমাত্র ডক্টর সেনের এতেই আমি আছি, ঠিকভাবে আছি এখনো। আর মিউজিক থেরাপি, উনি আমাকে গান শুনতে বলতে, ওনার গানও আমি খুব শুনি, আমি তাকে খুব অসাধারণ ভীষণ ভালো মানুষ, ভীষণ ভালো মানুষ। ওনার কাছে এলে আমার কিছু অসুবিধা হলে ওনার কাছে এলে আমার দেওয়াকে দেখলেই ভালো। এবার আমি বলবো বিনায়কদাকে তার এই যে অভিজ্ঞতার কথা শেয়ার করে আমাদের একটা মাওতার গানে গান উপহার দেওয়ার জন্য। আর আমি অবশ্যই বলবো সৌন্দর্যকে একটা গান পরিবেশন করার জন্য, আমি কিন্তু ছাড়বো না। আজকাল উনি আমার আজকে আমি দাদা, আপনি দাদা, আমি ভাই। আচ্ছা, আমার নাম বিনয় সেন। আমার গত 22শে এপ্রিল একটা স্ট্রোক, এবং আমি সেন্সলেস হয়ে যাই। আমি নিয়ারেস্ট হসপিটাল নিউটাউনে থাকি, নিয়ারেস্ট হসপিটাল আমি অ্যাডমিটেড হই, which is not Manipal, West is Ohio. So আমি ওখানে ছিলাম 4-5 দিন, then they discharged me. I have got a student who is a doctor there. So আমি অ্যাকচুয়ালি তারপর আমি ডক্টর অংশু সেনের কাছে আসি, এবং অন দ্য লাংস, এবং আমি সেইভাবেই আমি ব্যাপারটাকে জেনেছিলাম, এবং সত্যিকারে আমি সিগারেট খেতাম, 2000 সালে ছেড়ে দিয়েছি। আমাকে এত বেনিফিট দিয়েছে স্যাক্সোফোন এবং মাউথ অর্গান, তুলনায়। When I came to this gentleman, he explained to me its benefits. ইনফ্যাক্ট আমাকে অনেকেই বলেছিল যে আপনি ইমিডিয়েটলি এসব গান বাজনা, উইন্ড ইনস্ট্রুমেন্ট ছেড়ে দিন। তাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে যে উইন্ড ইনস্ট্রুমেন্ট যেহেতু শ্বাস প্রশ্বাসের ইনস্ট্রুমেন্ট, ইট ক্রিয়েটস ইমেন্স প্রেশার অন ইউর সিস্টেম। নট এট অল, নট এট অল। মাউথ অর্গান ইজ নাথিং বাট প্রাণায়াম, and pranayam is breathing out and breathing in. এটা অত্যন্ত ভালো একটা এক্সারসাইজ। মাউথ অর্গান, স্যাক্সোফোনে you can only breathe out, and like a vocalist you will have to know that আমি কখন ব্রিদিং করব, কখন ব্রিদিং আমি করবো না জেনে নিতে হবে, আদারওয়াইজ স্যাক্সোফোন প্লেইং ক্যান বি এ প্রবলেম। আমি ইমেন্স বেনিফিট পেয়েছি ডক্টর সেনের কাছে আসার পরে, আর আজকে আমি যখন স্লাইড গুলো আই স দ্য স্লাইডস, and now I was actually also গুগল দেখছিলাম, ব্রেন আমি তো হার্টের দেখেছি। ও একটা তথ্য শুধু আমি দিয়ে দিতে চাই,
No mouth organ player in the country, in the Indian country, was affected by COVID. COVID is basically a disease of the upper respiratory tract. এবং যাদের হয়েছিল কারুর মৃত্যুবরণ হয়নি, কারুর ইটস এ গ্রেট দিস থিং, যেটা আমি মনে করি মাউথ অর্গান ক্রিয়েটদের এই সিস্টেমটা ভেরি গুড। নোবডি আমার কোনো একজনই ভদ্রলোক মারা গেছিল, বাট হি ওয়েন্ট টু লাদাখ, and লাদাখে গিয়ে তার ব্রিদিং প্রবলেম হয়েছিল, হি ওয়াজ নট হ্যাভিং অক্সিজেন and he collapsed there. Otherwise no mouth organ player died because of COVID. So আমার মনে হয় I will have to, এটা বাজানোর কি দরকার আছে? স্যার শাঁখ বাজালেও তো উপকার হয়, হ্যাঁ, কারণ সবার কাছে তো মাউথ অর্গানও নেই আর স্যাক্সোফোনও নেই, শাঁখটা সবার বাড়িতে আছে। আমি বারান্দায় বসে যদি প্রাণায়ামও করি, ব্রিদিং ইনস্ট্রুমেন্ট, ব্রিদিং ইউ হ্যাভ টু ব্রিথ ইন এন্ড আউট। দ্যাটস রাইট। স্যার কতদিন বাজাচ্ছেন? আমি 1971-72 সাল থেকে 61 হার্স থেকে শুরু করে ধরুন 560 তে যাচ্ছে। এর মধ্যে এখানে 12টা নোটস আছে। এই ফ্রিকোয়েন্সি গুলোর এফেক্ট কি সাইন্টিফিক্যালি টু দ্য নিউরন আমরা সবাই জানি যে এই যে যেটা অংশ বলছিল যে নিউরন যেমন আছে তেমনি আমাদের মধ্যে একটা নিউরাল নেটওয়ার্ক আছে প্রত্যেকের মধ্যে। আপনারা হয়তো অনেকেই জানেন এই যে নিউরাল নেটওয়ার্ক যেটা বেসিক্যালি একটা ইলেকট্রিক্যাল সার্কিটের মতো, আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বলে হয়তো এটা আমি একটু বেশি সিমিলারিটি এটা বুঝতে পারি। তো একটা ইলেকট্রিক্যাল সার্কিট যেমন একটা জিনিসকে সচল রাখে, তার যেমন এফেক্ট আসে নানা রকম ভাবে, নিউরাল নেটওয়ার্ক তখন কলকাতায় যে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, তখন আর এই গত কয়েক বছরের মতো ওই বাবা কেমন চাকর এই টাইপের ছবি দেখানো হতো। তখন সত্যিকারের কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, আমরা তখন পাগলের মতো ছবি দেখতাম। একদিন নন্দনকাননে একটা ছবি দেখতে গিয়ে দেখি তখন প্রথমে একটা শর্টস দেখানো। এটা কিন্তু পার্কিনসন্স না, হ্যাঁ, আমরা কাপা মানে পার্কিনসন্স ডিজিজ, অল থিংস which are tremble and not Parkinson's disease. Such many changes এইদিকে একটু